এমন কিছু কিছু ঘটনা ঘটবে, এর ফলে নির্বাচন স্বাভাবিকভাবে হবে না, শান্তিপূর্ণ হবে না, সুষ্ঠু হবে না, নির্বাচন বানচাল হয়ে যেতে পারে, এমন ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে। এখন তো তাই আলামত। কিলিং মিশন মাঠে নেমে পড়েছে, ওসমান হাদিকে গুলি করেছে আজকে বিজয়নগরে। অথচ ঢাকা ৮ আসনে, যেখানে মির্জা আব্বাস প্রধান প্রতিদ্বন্দ্বী, যেখানে জামাতের প্রার্থী আছে, সেখানে ওসমান হাদি শক্ত কোনো প্রতিপক্ষ নয়। তারপরেও কেন ওসমান হাদিকে টার্গেট করা হলো? টার্গেট করা হলো এই কারণে যে একটা পরিস্থিতি সৃষ্টি করা দরকার। যারা চায় না নির্বাচন, যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যার ফলে এই ঘটনা। কিছুক্ষণ আগের ঘটনা দর্শক দেখেন, এখন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো দেখেন একটার পর নির্বাচনী প্রচারণাকালে দেখেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি বাইকে করে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে। দেখেন খবরগুলি দেখেন, দেখেন মির্জা আব্বাস যাচ্ছেন দেখতে, দেখছেন? দেখেন যা দেখাবো সবই একই অবস্থা, একই অবস্থা, একটার পর একটা ঘটনা। দেখেন দর্শক, পুরো পরিস্থিতি কিন্তু পাল্টে গেল, একেবারেই পাল্টে গেল। এবং যে সংখ্যাগুলো করা হচ্ছিল, অনেকে বলে যে গুজব ছড়াবেন না, এইটা করবেন না, সেটা করবেন না, বাট এটা তো বাস্তব। দেখেন আজকে এখনকার যত অনলাইন মিডিয়া দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন, তাতে মূল বিষয়টাই হচ্ছে ওসমান হাদি। কেন? রিক্সায় করে যাচ্ছিল প্রচারণা শেষে, তিনজন, একটা মোটরসাইকেলে তিনজন আসলো, একজন গুলি করে দিয়ে চলে গেল। এখন ওসমান হাদি ঢাকা মেডিকেলের আইসিইউতে, সংকটাপন্ন অবস্থা। এর মানেই হচ্ছে যে ওই যে শুরু থেকে বলছিলাম যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে নির্বাচনে নামলেন, আপনার পুলিশ ঠিক নেই, যারা দুর্বৃত্ত তারা জানে যে এখন পুলিশ কিছুই করবে না, পুলিশ হাত পা গুটিয়ে বসে আছে, পুলিশের সেই সক্ষমতা নেই, পুলিশের যতটুকু সক্ষমতা আছে সেটাও তছনছ করে দেওয়া হচ্ছে লটারির মাধ্যমে। এই যে বদলি বদলি, একজন 1 মাস 2 মাস 3 দিন 4 দিন 5 দিন, সকালে অর্ডার হচ্ছে একটা, বিকেল বেলায় আবার চেঞ্জ, এই করতে করতে তছনছ করা হয়ে গেছে। পুলিশের যতটুকু শক্তি ছিল সেই শক্তি নেই। এখন বলবেন সেনাবাহিনী তো আছে, তো এই থানা টু থানা, রোড টু রোড, এলাকায় এলাকায় যে নেটওয়ার্ক পুলিশের আছে, যে সক্ষমতা পুলিশের আছে, সেনাবাহিনী আছে। সেনাবাহিনী কল করলে আসবে, ডাকলে আসবে। পুলিশ যখন পারছে না তখন কল করে, ভাই আসেন, তখন তারা দৌড়ে যায়। কি করবে তখন? আর সন্ত্রাসীদের হাতে হাতে অস্ত্র, কোনো অভিযান নাই, কোনো, আমি বারবার বলছি যে এখন আগে রাজনৈতিকভাবে কি বলে অপারেশন ক্লিন হার্ট, ক্রস ফায়ার, বন্দুক যুদ্ধ এগুলি ব্যবহার হতো। এখন তো তা না, এখন তো ব্যবহার হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা সন্ত্রাস করতেছে। ওই যে দেখেন চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় এরশাদ উল্লাহর যে ইয়েতে যাকে মারলো সেও সন্ত্রাসী, যে গুলি করলো সেও সন্ত্রাসী। তাহলে এটা তো সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য সারা দেশ জুড়ে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাইতে, তাদেরকে একেবারে স্পটে নির্মূল করতে কে বাধা দিছে? কে বলছে এটা করা যাবে না? বলছে কেউ? বলেনি। কিন্তু নিশ্চুপ হয়ে আছে, কারণ কেউ ঝুঁকি নিচ্ছে না। পুলিশ 5ই আগস্ট তার পরবর্তী ঘটনায় এত আতঙ্কিত, তারা মনে করে একটা আমি অপারেশন চালাবো, পাল্টা অপারেশন তো আমার বিরুদ্ধে চলবে, আমাকে কে বাঁচাবে, কে ঠেকাবে, আমি তো এমনিতেই দোষর, তো আমি চুপ করে থাকি। এই হলো পরিস্থিতি দর্শক। আপনি এখন নির্বাচনের কেবল শিডিউল কালকে ঘোষণা করা হয়েছে, তাই না? এখন শুরু হলো, কিন্তু এটা আপনি কেমনে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? কাজের মেয়ে মা মেয়েকে হত্যা করে চলে যায়, তাকেই ধরতে লাগে 2 দিন আপনার, আর আপনি এদেরকে কিভাবে পারবেন? এরা তো খুব প্রশিক্ষিত,